চাচা মন খারাপ করার দরকার নেই, একটাই তো গরু হারাইছে, আর আমি সিআইডি খবর দিচ্ছি ওরা আসতেছে। গরু হারাইছে আমার, আর তুমি টিকটকার সংবাদ দেবা না? আরে চাচা এরা টিকটকার না, এরা চুরি যাওয়ার জন্য বের করে, খুন হলে আসামি বের করে, এই জন্য সরকার থেকে বেতন দেওয়া হয়। কোনো টেনশন করেন না, কোনো আরে এরা তো দেখি, এরা কি ব্যাডমিন্টন খেলতে এসেছে নাকি? আরে চাচা এটা ব্যাডমিন্টন ব্যাট না, ঠিক আছে? এটা যেন কি না, একে ছাঁটাই করতে হবে। এটা হচ্ছে স্ক্যানার মেশিন, ঠিক আছে? এটা দিয়ে শনাক্ত করতে হয় এখানে চোর এসেছে কোথায়, কোথায় পায়ের ছাপ আছে, এটা চেক করতে হয়। কোথায় চুরি হয়েছে, কোথায়, এদিকে আসো, ফোকাস, ফলো মি। এক্সকিউজ মি ভাইয়া, আপনাদেরকে একটু বলে রাখি, যারা এই শীতকালে ব্যাডমিন্টন খেলায় খুব আগ্রহী দেখান, তারা ব্যাট কিনতে আর বাইরে যাওয়া লাগবে না, ঠিক আছে? যারা শ্যামনগর যান, মুন্সিগঞ্জে যান, তাদের কাছে যাওয়া লাগবে না। আপনারা কি করবেন, হরিনগর বাজারে তাকোয়া টেলিকম থেকে, ওখান থেকে সুন্দর সুন্দর ব্যাট ক্রয় করবেন এবং বাঁধিয়ে নিতে পারবেন, ঠিক আছে? মনের মতো। এই চলে আসেন চাচা, চলে আসেন। গরুটা কোথায় চুরি হয়েছে? এই স্যারেরা কি করে দেখি কি করে। ও বুঝতে পারছি, আগে ওই যে বাড়ি চালান দিত যেভাবে, ওইভাবে এ তো দেখি র্যাকেট চালান দিচ্ছে। আচ্ছা ভাতিজা, এদের মেশিনের আওয়াজ মুখ দিয়ে বেরোচ্ছে কেন? মেশিনে আওয়াজ নাই। আরে চাচা আপনি কিন্তু অনেক বেশি কথা বলেন, ঠিক আছে? আমার হাতে এখানে ভাইব্রেট সিস্টেম করা আছে, সেজন্য মিউজিকটা আমার মুখ দিয়েই দিতে হয়। এটা হচ্ছে এই স্ক্যানারের সাউন্ড, ঠিক আছে? এখানে একটা কুলু দেখতে পাচ্ছি আমি। আরে এটা তো কি পায়ের ছাপ? হ্যাঁ, এটা কিন্তু চোরের পায়ের ছাপ, ঠিক আছে? আরে পায়ের ছাপটা দেখে মনে হচ্ছে চোরটি অনেক দুর্বল, ঠিক আছে? এখন যেহেতু চোরটি অনেক দুর্বল, আমি সামনের দিকে আগে দেখি যে চোরটা গেছে কোথায়। চলো আমার সাথে আসো। স্যার নারকেল গাছে কি? এখানে ঘটনাটা হয়েছে, চোর সোজা এই নারকেল গাছে এখানে আসছে, ঠিক আছে? এসেই উঠে গেছে উপরে। চোর কি তাহলে তোর গরু চুরি করে কি নারকেল গাছে উঠছে? চাচা এখানে ঘটনাটা ঘটেছে, চোর সোজা উপরে গরু নিয়ে যায়নি, চোর ওখানে নারকেল খেতে ডাব খেতে গিয়েছে, ঠিক আছে? চোরটা অনেক দুর্বল ছিল, সেজন্য। একটা কাজ করেন চাচা, এই নারকেল গাছে তো অনেক ডাব দেখতেছি, দুইটা ডাব নামান। তুই আবার কাদের নিয়ে আসলি যে ওরা আবার ডাবও খাচ্ছে? চোর নাকি ডাব খাইছে গাছ থেকে? গরু চুরি করে নিয়ে গেছে আমার, আবার এদিকে ডাবও নিয়ে গেছে। আর আমি যে ভারী মানুষ, আমি যে গাছে উঠবো, তুই দেখ কোনো লাইন করে গাছটা দূরে থেকে ডাব পাটি পারিস। এই চাচার গাছের নারকেলটা অনেক দুর্বল, ঠিক আছে? এর যা পুষ্টিগুণ তো অনেক কম চাচা। ওই এখন বুঝতে হবে ল্যাবে টেস্ট করে যে চোর এটা খেয়ে কত দূর যেতে পারে। একটা কাজ করো, এই ভাতিজা, তুমি এই কান্দিটা পেড়ে আমার গাড়িতে উঠাই দিও, ঠিক আছে? আরে ভাতিজা, তুই কাদের নিয়ে আইছিস? আবার ওই যে নারকেলের কান্দি নিতে চাচ্ছে। আরে চাচা তুমি টেনশন করে না, ওরা গরু খোঁজার জন্য তো ডাব পেয়ে তদন্ত করতেছে, এটা ল্যাবে নিয়ে যাবে, নিয়ে তদন্ত করে আমরা গরু বের করবে, আপনি কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে কান্দিটা গাড়িতে উঠাই দাও। আসো আমার সাথে, আসো, দেখি চোর কোথায় গেছে। স্টপ। Get out, get out, get out, get out, get out. স্যার এটা তো আমার রান্নাঘর, গোয়াল ঘর এখন সামনে। স্যার চাচা শোনেন, আমাকে তদন্ত করতে দেন, ঠিক আছে? চোরটা সোজা এখানে এসেছে, আমার এই ব্যাডমিন্টন ব্যাট, সরি আমার স্ক্যানার মেশিন এখানে দেখাচ্ছে। ওয়েট করেন, এখানে থাকেন। এই আসো।
চাচা এই কিসের মাংস ছিল কড়ায়? ওই যে নতুন বিয়ে আসবে, বিয়ের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম, পোল্ট্রি মুরগি। হ্যাঁ, মাংসটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই। চাচা চাচা সে সর্বনাশ হয়ে গেছে চাচা, সে হাড়িতে একটা ভাত নেই, গোশগুন সব খাওয়া। তুই কাদের নিয়ে আসলি? তুই ওদিকে আমার ডাবগুলো খেয়ে গেল, আবার এদিকে মুরগির গোশগুলো খেয়ে গেল। আমার বেইফাতা করা মনে হয় হবে না। আচ্ছা আমার মনে হয় একটু সন্দেহ লাগতেছে এবার। অবশ্যই অবশ্যই দারুণ হয়েছে রান্না, ঠিক আছে। স্যার আপনাদের কি আসলে সিআইডি? আমার তো আসলে সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। স্যার আপনাদের কি কাটার আছে, দেখান না একটু। কি বলতেছো তুমি? তুমি কি আমাকে সন্দেহ করতেছো নাকি? আমার কার্ড দেখতে চাচ্ছে, ঠিক আছে। তুমি এটা 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 দেখছো? এটা কি দেখছো? এই একটাই স্বর্ণপদক আমার স্যার একা পাইছে খালি এই ডিপার্টমেন্টের ভিতরে আমি পেয়েছি, ঠিক আছে। একটাই স্বর্ণপদক আমি পেয়েছি, ঠিক আছে। ওই দেখি দেখি, আরে এ তো দেখি যে ফুটবল খেলে যারা তারাই পায় এগুলো। দিদি তাই তো এ তো ফুটবল খেলা দেয়। আমি যেটা মনে মনে ভাবলাম সাইডেই হইছে, এরা তো বল। হ্যালো, হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে মানে? আমার গরু কি পাওয়া গেছে? আরে না না, ঠান্ডা হন চাচা, এটা আমার পুরানো কেস, ঠিক আছে। গত 2 বছর আগে একটা কেস, সেটা। ও আচ্ছা আচ্ছা, আসামি পাওয়া গেছে, ওই যে 20,000 টাকার আসামিটা। হ্যাঁ 20,000 টাকা একটা চুরির কেস ছিল, ঠিক আছে। তারা আমাকে 50,000 টাকা দিয়েছিল। এই 2 বছর পরে কেসটা সমাধান করতে পেরেছি, 20,000 টাকার সমাধান, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি 20,000 টাকার কেসে 50,000 টাকা দিতে হয়েছে? তাহলে তো আমার গরুতে, এক গরুতে তো 5টা গরুতে যাবেন চলি। চাচা আপনি কিন্তু বেশি কথা বলতেছেন, ঠিক আছে। চাচা আপনি 2 বছর পরে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে। 2 বছর পরে বিকালবেলা যোগাযোগ করেন। এই যে এটা ধরো। আপনি গত বছর বিকালবেলা দেখা করবেন, 2 বছর পরে দেখা করবেন। ভাইপো ওরা তো চলেই গেল। চাচা আমি সন্দেহ করেছি, আমি ধরতে গেছি, দেখেন চলে গেছে। তো আমি তোরে তদন্তের নামে আমার এই ডাবগুলো খেয়ে গেল, আবার এই বেইভাতা করা মুরগির গরুগুলো খেয়ে গেল। আমার তো বেইভাতা করা হলো না, আবার বলে 2 বছর পরে দেখা করতে হবে, তদন্ত করবে নাকি? তাহলে আমি আজকে আরে না, তুই কোনে যাবি? তুই থাকলে তো আমার উপকার হয়। তুই আমার টাকাগুলো থাক, তুই থাকি না, তুই থাকি যা।